গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল যাচ্ছি মাঠে। একটা কলার কাঁদি কাটবো, পাকার মতো অবস্থায় চলে এসছে। তিনজনা যাচ্ছি, দেখো দেওয়া আছে, এদিকে ছোট ভাই আছে আমার, দেখতে পাচ্ছ। তো দেখা হচ্ছে কলার কাঁদিতে গিয়ে, মানে মাঠে গিয়ে, দেখতে থাকো। তো বন্ধুরা, অবশেষে চলে এসেছি কলা গাছের কাছে। কলা গাছ, এই যে সেই কলা গাছ দেখতে পাচ্ছ, নতুন একটা মোচা হয়েছে। এখানে একটা কাঁদি আছে ছোট, ওদিকে একটা বড় আছে। এখন ওই কাঁদিটা কাটবো, পাতায় বোঝা যাচ্ছে না ভালো, দেখতে পাচ্ছ। একটা কলা হলুদ হয়ে গেছে পাকে। তো বন্ধুরা, আমি কাটতে থাকি কলা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। পাতাটা কেটে দে, পাতাটা কেটে দে, পাতাটা কাটা গে। আসছে মোটামুটি। কলা গাছটা কাটার সময় অনেক টাইম লাগলো, কারণ হচ্ছে বড় কাঁদি ছিল। শুধু তো কাটলে হবে না, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। শেষ পর্যন্ত লাস্টে ভেঙেই পড়েছিল, যদিও তবুও আস্তে আস্তে কাটলাম। কোনো রকমে কেটে অল্প একটু বাকি ছিল, তখনই ভেঙে পড়ে গেল। পাতাগুলো পরিষ্কার করে নিলাম আমি, ছোট ভাইকে সোয়েটার ধরিয়ে দিলাম, গরম লাগছিল কলা কাটতে কাটতে। কলা একটা ভেঙে গেছে পরের সাথে সাথে। গরম লেগে গেছে, একটু জামা খুলে নিলাম, হাওয়া খেয়ে নিলাম। কলার থোড় ছাড়াবো, কলার থোড় বের করছি এখন। থোড়গুলো ছাড়ানো হয়ে গেল, থোড় বেরিয়ে গেল। আর এক পিস আছে, আর এক পিস ওটাকে কেটে আমি থোড় বের করবো, তার আগে পাতাগুলো সাইজ করে দিলাম। এই থোড়টা বের করব। থোড় খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। থোড়গুলো কাটতে মজা লাগছিল, ছোট ছোট পিস করে নিয়েছিলাম, তো কাটা হয়ে গেল। এখন এগুলো পরিষ্কার করে দেবো। কলা গাছটা ধানের জমিতে পড়েছে, কারণ ধানের জমির দিকে কাত হয়েছিল কলা কাঁদিটা, কিন্তু তার কারণে অনেকগুলো ধনে নষ্ট হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।